যাও। ভুবনেশ্বরী মন্দির। এই ভুবনেশ্বরী মন্দির নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাজর্ষি যে উপন্যাস এবং ত্রিপুরার রাজ পরিবারের কাহিনী নিয়ে যেটা লিখছিলেন, এই সেই স্মৃতি বিজড়িত ভুবনেশ্বরী মন্দির। এই মন্দিরের সামনে এটা কবে ঘটনা হইব? উপরে লেখা আছে 79 আগে। আচ্ছা, 79 আগে 80 তো দাঙ্গা হয়েছে 79 সালে। আমরা সব তখন কি এরকম আছিল? হ্যাঁ, মন্দিরটা সেই, কিন্তু এই রেলিং টেলিংটা ছিল না। না, একদম জঙ্গল ছিল, এগুলো সব জঙ্গল ছিল। আচ্ছা, তাহলে যাও মন্দিরটা দেখে এখন। আজকে 2024। মহরী মূর্তি আছিল না। যাও মা দেখে। এই যে ভুবনেশ্বরী মন্দির, এটার ছোট্ট একটি ইতিহাস আছে। আর এই বিষয়েই এখানে লিপিবদ্ধ করা হয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের উদ্যোগে। আমি জাস্ট আপনার বাংলাটাই পড়ে শোনাচ্ছি। মহারাজা গোবিন্দমাণিক্য যখন দ্বিতীয়বার সিংহাসনে আরোহণ করেন, তখন তিনি 1667 খ্রিস্টাব্দ থেকে 1676 খ্রিস্টাব্দের মধ্যে ভুবনেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করেছিলেন। এই মন্দিরটির স্থাপত্যকলা বিখ্যাত, কেননা তার সাদৃশ্য বাংলার চারচালা স্থাপত্যকলার অনুরূপ। মন্দিরটি একটি উঁচু জায়গায় নির্মিত হয়েছিল। মন্দিরের ভিতরের কক্ষটি একটি চাঁদনির সঙ্গে যুক্ত। দেবতার স্থান এবং চাঁদনি দুটোরই ছাদটি গোলাকার এবং সাদৃশ্যযুক্ত স্তূপ দ্বারা ভরাট করানো। মন্দিরের আভ্যন্তরীণ কক্ষটির ছাদ পুষ্পশোভিত নকশা দিয়ে সুসজ্জিত। মন্দিরের প্রতিটি কোণায় মোমবাতি রাখার বিশেষ স্তম্ভ আছে। এই মন্দিরটি কালোজয়ী হয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি এবং বিসর্জন নামে দুটো বিখ্যাত রচনা। সরকারি অধীক্ষক, প্রত্নতত্ত্ববিদ, ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ, আইজল মন্ডল। সঞ্জীব, আমি আর আমার ছেলে আমি ঠিক ভুবনেশ্বরী মন্দিরের পেছনের দিকে আছি, ঠিক ব্যাক সাইড। তার থেকে যে তখনকার সময়ের রাজবাড়ি, আমি এটা জুম করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এই কাছাকাছি যে ইটের নির্মিত বাড়িটা দেখতে পাচ্ছেন, সেটাই পুরাতন রাজবাড়ি। সেখানে আমরা যাব একটু পরেই। হ্যাঁ,
এই যে রাজস্ব মুক্ত মন্ত্রী, এটা নতুন হয়েছে, এটা রিনোভেট করা হয়েছে লগের যে এটা পুরান রাজবাড়ি, এটা গোবিন্দমাণিক্য সময়ের, তার আগেও এটা ধরাই যায়। গোবিন্দমাণিক্যের ভাই ওই মাত্র ভাই নক্ষত্রমাণিক্য ছিল না, শত্রুতামি ছিল প্রাচীরটি রাজবাড়ির প্রাচীরটা ছিল। আমার এত ইয়ে করছে তো আজকে সত্যি ফাটতাছি কেন জানি। আচ্ছা, ছবিগুলো ছবিগুলোতে মা সাহারা হয়েছিল তুমি। হ্যাঁ হ্যাঁ, আর ধরতাম নি একটু ধরো। পুরান রাজবাড়ি তুমি দেখো, যে কোনো একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে। আগের দিনের রাজবাড়ি দেখছো, এটা রিনোভেট করা হয়েছে বুঝছো নি, গোবিন্দমাণিক্য সময়ের ধরে নিতে পারি আর কি। পুরান রাজবাড়ি উদয়পুরে, না না শুধু গোবিন্দমাণিক্য না, অনেকেই আছিল, হইতে পারে। আবার এই নিচে দিয়ে গিয়ে দেখো এই রাস্তাটা, এটা বোধ হয় আউটের আর কি। অবশ্যই সিকিউরিটির ব্যাপার, এটা তো অনেক আগে না, প্রায় ধরে নেই 1500, 1600, 1700, 1700 তো 1700 মিডলে তো গেছে গা এখান থেকে আগরতলা, মানে পুরান রাজবাড়ি যেটা খয়েরপুর আর কি, পুরান রাজবাড়ি পুরান রাজধানী খয়েরপুর যেটা বর্তমান আর কি, পুরাতন হাভেলি। উপরের ছাদ তো তোমার পড়ে গেছে গা, বুঝছো না, উপরে তো ছাদ আছে, এগুলো তো পড়ে গেছে। হ্যাঁ, রিনোভেট করা হয়েছে, এটা জাস্ট পুরাকৃতি বোঝার জন্য আর কি। আসলে কি এইগুলো দেখবো মারা যায়, দেখবো মাত্র খুব খাটোই হয়, হাইট বেশি থাকে না, ঠিক আছে। আর একটু দুষ্টুমি করে লইব, খরচা কমায় আর কি, একটু কিছু বেসিক্যালি তো তারা একটু খাটো হয়, বেঙ্গলি ছিল খাটো হয়, তারা একটু আটো তুলনামূলক খাটো। হ্যাঁ হ্যাঁ, এই পুরো বিল্ডিং পুরাতন। আপনি কি তার জন্য আপনার খোঁজ করতেছিলেন? তো আপনাদের কাছে এই জায়গাটা কিরকম লাগলো? জায়গাটা কেমন লাগছে দেখে দেখে ভালো লাগছে? আপনাদের ভিতরে ঢুকছেন না, তবে কেমনে ভালো লাগলো? আমার তো ভালো লাগছে না, আমি গেছি না, আমার শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে আর কি।